আমার মনে হয় যে কোনো সম্পর্ক তৈরি করতে গেলে ভালোবাসাটাই হচ্ছে আধার, সেটা ছাড়া ভালোবাসা বড় হবে কি করে আর দাঁড়াবে কি করে? তারা তো বাঁচবেই না এই বিশ্বাসের কাছে এসে, আগুনের মতো জ্বালিয়ে দেবে। একদমই। ভালো যদি বাসো, ট্রান্সপারেন্সি এমনি থাকবে, আর কোনো কিছু লাগে না। অবিশ্বাস নিয়ে ভালোবাসা যায়? কোনোদিন যাবে না। তো আচ্ছা অপরাজিতা, এই গল্পটা করে কি মনে হয়েছে কখনো যে একটা সম্পর্কের মধ্যে ভালোবাসাই যথেষ্ট একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য? সম্পর্কের মূলেই তো ভালোবাসা, ভালোবাসা ছাড়া সম্পর্ক কি করে হবে কৌশিকদা? আমি তো জানি না, মানে ওই টেকনোলজি, ওই ফিলোসফি আমার জানা নেই। আমার মনে হয় যে কোনো সম্পর্ক তৈরি করতে গেলে ভালোবাসাটাই হচ্ছে আধার, সেটা ছাড়া ভালোবাসা বড় হবে কি করে আর দাঁড়াবে কি করে? আর একটা জিনিস হয়, সেটা ভালোবাসার সাথে সাথে বিশ্বাস এবং ট্রান্সপারেন্সি। ভালো যদি বাসো, ট্রান্সপারেন্সি এমনি থাকবে, আর কোনো কিছু লাগে না। অবিশ্বাস নিয়ে ভালোবাসা যায়? কোনোদিন যাবে না। তো এবং এই ট্রান্সপারেন্সি, মানে একে অপর সম্পর্কে জানে আস্থা। ওই তখন যেটা বলছিলি যে কিছু আছে আগাছা, তারা তো বাঁচবেই না এই বিশ্বাসের কাছে এসে, আগুনের মতো জ্বালিয়ে দেবে। একদমই, নিশ্চয়ই। তারা সেখানে নষ্ট করতে পারবে। এবং আমার মনে হয় ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ভালোবাসা, আর যে কথাটা বারবার করে আলোচনা হচ্ছে, সহনশীলতার খুব গুরুত্বপূর্ণ। যেটা আগেকার দিনে, যেটা আজকে সব নতুন যার সম্পর্ক, এত বন্ধু বান্ধবদের নানা জায়গায় দেখি যে সেপারেশন হচ্ছে, ডিভোর্স হচ্ছে, খুব সমব্যথী। এমন নয় যে তাদের ভুল হচ্ছে, এমন নয় যে সেপারেশন মানেই খারাপ একটা জিনিস হচ্ছে, তা নয়। দুটো মানুষ পাচ্ছে না, তারা আলাদা থাকছে। তখন লোকে প্রশ্ন করে, আজকাল কি লোকে বেশি অস্থির হয়ে গেছে? আজকালকে চিরকাল এরম ছিল। আগের মানুষ অনেক সহনশীল ছিল। আমি না আমাদের পাশের বাড়ি কাকিমাকে দেখে মনে হতো, জানো তো, ওনার মেয়ে আর আমরা একসাথেই হয়েছি, মানে 1 বছরে, ও 1 বছর আগে হয়েছে, আমি 1 বছর। এবার আমরা দুজনে পড়তে গিয়ে ওর পেন্সিল ধরে টানছে, ও আমার পেন্সিল ধরে টানছে, আর তখন পেন্সিলের পেছনে একটা রবার লাগানো হতো, ইরেজার লাগানো হতো, তো সেটা ও ধরে টানছে। তো উনি ওই গরম খুন্তি দিয়ে ওকেও মারলেন, আমাকেও মারলেন পায়েতে, আর ফোসকাটা যে পুড়লো সেটা খুন্তির ছাপে পড়লো, জানো তো, পুরো খুন্তিটাই হয়ে গেল। এবার বাড়িতে গিয়ে বলতেও পারবো না, তাহলে মা আরো মারবে যে তুই বদমাইশ, তোকে মেরেছে, তার মানে তুই কোনো বদমাইশি করেছিস, করিসনি বলে আরো মারবে। তো যাই হোক, ওই ফসকারি ওই কাকিমাই একদিন খুব সুন্দর করেছে সেজেছে, মায়েরা সবাই সিনেমা দেখতে যাবে, মা, কাকিমা, জেঠিমা, হ্যান ত্যান। সেই সময় উনি বেরিয়ে এসছেন, প্রায় সুন্দর করে শাড়ি টাড়ি পরে, মাথায় ঘুমটা টুমটা দিয়ে বেরিয়ে এসেছেন। হ্যাঁ, আমিও তখন ছোট, আমিও যাবো বলে বায়না করছি, তখন বলছে না, তোমায় নিয়ে যাওয়া হবে না, তুমি বাড়িতে থাকো, বড় ছোটরা সিনেমা যায় না, এইসব বলছে। আমি গেটে গড়িয়ে কাঁদছি তখন, সামনেটা। তখন দেখি কাকিমা এসছে, তখন কাকিমার শাশুড়ি ওপর থেকে বলছে, তুমি যাবে না বৌমা, তুমি যাবে না, ছেলে কাঁদছে, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আমি রাখতে পারবো না, ও খাবে, তুমি এখন যাবে না সিনেমা দেখতে। আমি দেখলাম কাকিমা চুপ করে উপরে চলে গেল, গিয়ে আবার আগের জামা কাপড় ছেড়ে ছেড়ে কি গেল। আমার সেই দিন মনে হয়েছিল, কৌশিক দা, আমি এখন বলতে গেলে আমার কান্না পাচ্ছে, যে কি অসম্ভব মেনে নেওয়া এবং ধৈর্য। ঠিক ঠিক। কি অসম্ভব, একটা খুব সামান্য ব্যাপার, সিনেমা দেখতে যাও, আমাকে যদি বলা হয়, আমি সেই দিনই বোধহয় সব ছেড়ে দিয়ে চলে যাবো, যে আমাকে এরম করে বললো সবার আগে। হ্যাঁ, যেমনি কাকু সহনশীল ছিলেন, তেমনি কাকিমা ছিলেন। কাকিমা বললো, না না, তাহলে তোমরা যাও, আমি আর যাব না, ছেলে উঠে পড়েছে, আমি বরং ওকে গিয়ে খাইয়ে দিই, বলে গিয়ে শাড়ি টাড়ি ছেড়ে আবার ছেলেকে নিয়ে খাওয়াতে শুরু। ও, আমার সেদিন মনে হয়েছিল যে এটা একটা জীবন হলো, এরম ভাবেও বাঁচা যায়। হ্যাঁ, ওরম ভাবেও বাঁচা যায়।